আমি জানি আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি বাংলাদেশের লোকের জন্য। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের লোক কারোর ভালো সহ্য করতে পারে না, অ্যাকচুয়ালি কারোরই ভালো সহ্য করতে পারে না। ভালো দেখলে পরে মিনিটার সমুদ্রের পিছনে এইভাবে বাংলাদেশের মানুষ নিজের উন্নতির পিছনে লাগতো না, যেহেতু তারা নিজেদের উন্নতির পিছনে লেগেছে। যারা একটা মা বাবাকে দেখতে পারে না যে মানে এতগুলো মা বাবার সেবা হচ্ছে, তাকে যখন বাংলাদেশের মানুষ সাপোর্ট করতে পারছে না, তার মানে বাংলাদেশের লোকেদের ভালোটা সহ্য হয় না। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে একটা না একটা লোক লাগার জন্য লেগেই থাকে সবসময়। সেটা তোমার হোক, চাই আমার হোক, পাড়া প্রতিবেশী হোক, কেউ না কেউ ভালো দিকে যখন মানুষ যায় তখন তার পিছনে অনেকই মানুষ লাগে। তো মিন্টার সমাজদার যে ভালো কাজ করছে সেটা মানুষ আসলে সহ্য করতে পারছে না। বাংলাদেশের মানুষের ভালোটা মনে হয় সহ্য হয় না, অ্যাকচুয়ালি সহ্য করতে পারে না, তারা হজম করতে পারে না। তো যেহেতু দেখছি যে মিন্টার সমাজদার এত লোকে ভালো করছে, তারা একটা মা বাবাকে ভালো রাখতে পারছে না, মিন্টার সমাজদার এত মা বাবাকে ভালো লেগেছে, সেটা তাদের সহ্য হচ্ছে না। ওই জন্য এইগুলো বাংলাদেশের লোকেদের কিছু চায় না, ওদের খালি ভিউ চাই, পার্সোনালি ওদের ভিউ চাই। আমি ভিডিও খুব একটা করি না, করি দু একটা হয়তো ইউটিউবে। তবে আমার কোনো ইচ্ছে ছিল না মিল্টন সাদাকরকে নিয়ে কোনো কথা বলার, কিন্তু সত্যি কথা বলতে আমার মিল্টন সাদাকরকে খুবই ভালো লাগে এবং তার প্রত্যেকটা ভিডিও আমি হচ্ছে কি মনোযোগ দিয়ে দেখি। যে আমরা একটা মানুষ সেবা করতে যেয়ে আমরা হয়তো ক্লান্ত হয়ে পড়ি, সেহেতু মিল্টন সাদাকরের মতো মানুষ এতগুলো মা বাবাকে খাওয়াচ্ছে, সেবা দিচ্ছে। এত খারাপ মানুষকে উঠে নিয়ে এসে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু আমাদের সামান্য যদি আমাদের শ্বশুর শাশুড়ি হোক কিংবা মা বাবাই হোক, যদি সামান্য বমি করে দেয় তো সেটা আমরা পরিষ্কার করতে এতটা ঘৃণাবোধ করি এবং সেটা করতেও চাই না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যে লাখো লাখো পোকা মাকড়, মানে যেটা আমরা অনেক সময় অনেক মেয়ে আছি যে দেখলে পরে হয়তো এইসব রোগ দেখলে হয়তো আমরা তারা এত মানে করি নাক শিক্ষায় যে খাবো না, ছি এরকম একটা জিনিসে হাত দিয়েছি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যে মিল্টন সমেতার মানে একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করেছে, ভালো একটা জায়গা তৈরি করেছে, সে যে করেই হোক, যে এজেন্টই হোক, সেই জায়গাটাতে করেছে। তো ভাই তোমরা তো যে কিন্তু তো সেটা করতে পারো না, তো যে করেছে এবং এত মা বাবার দায়িত্ব নিচ্ছে, তোমরা যখন কারো ভালো করতে পারো না, কারো খারাপ করার পিছনে এত পিছনে লাগবে, প্লাস তোমাদের পিছনে লাগা ছাড়া কি কোনো বাংলাদেশের লোকেদের কি কোনো কাজকর্ম বাড়িতে কোনো নাই? তোমাদের শুধু ভিউ চাই, শুধুই ভিউ চাই। তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং ভিউ পাওয়ার জন্য তোমরা এতটা নিচে নামতে পারো, তোমরা নিজেকে নিজে এতটা নিচে নামাতে পারো যেটা হচ্ছে কি কল্পনার বাইরে। আমি কোনো দেশকে, কোনো দেশের লোককে ছোটো করে, আমাদের দেশে এরকম একটা মিল্টন যদি মানে জন্ম হয় না, তাহলে হয়তো ইন্ডিয়ার লোক সত্যিই ওকে নিয়ে গর্ববোধ করবে। কেননা সে এরকম একটা কাজ করছে, এই জন্যে অনেক লোকই তার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর এই যে তোমরা হচ্ছে কি মিল্টন সামাদের পিছনে লেগেছে যে কিডনি বিক্রি করে, ঠিক আছে ভাই, কিডনি বিক্রি করে, ও কিডনি বিক্রি করছে, 60 বছর বয়স হলে কি সেই কিডনিটা কি অ্যাকচুয়ালি কি সেই মানুষটার কিডনি কেউ নেয়? অ্যাকচুয়ালি তো নেয় না। আমি হয়তো আমার জানা নাই, তবু আমি যতদূর জানি মনে হয় 60 বছর পার হয়ে গেলে সেই মানুষের কিডনিগুলো যোগ্য হয় না। মিল্টন সমাজের যে লোকদেরকে রাস্তা থেকে উঠে নিয়ে আসে, তাদের কিডনিগুলো একদমই মানে কোনো মানুষকে দেওয়ার মতো পরিস্থিতি থাকে না আসলে। তাহলে সেই মিল্টন সামাদটা যদি কিন্তু আর বাবা প্রমাণ করো, প্রমাণ নাই, প্রমাণ না থাকার, তোমাদের না প্রমাণ না থেকে তোমরা এত কথা বলো কী করি? আগে মানুষটাকে খারাপ সেটা প্রমাণ করো, প্রমাণ না করে তাকে নিচে নামালে মিল্টন সামাদের একদিন ঘুরে দাঁড়াবেই। এখানে এদের মতো মানুষ সমাজের খুব দরকার এবং মিল্টন সামাদের মতো মানুষ খুব তৈরি হয় খুব কম। আর যেহেতু একবার জন্মগ্রহণ করেছে এরকম একটা লোক, ও ঘুরে দাঁড়াবে। মানে ওদের এটা পেশা এবং নেশা দুটো। কোনো মানুষের যদি ওপরে ওঠার ইচ্ছে থাকে তাকে কেউ নিচে নামাতে পারে না, চেষ্টা হয়তো হাজারো লোক করে। তো মিল্টন সামাদারকে আমি এটাই বলবো, ভাই তুমি চিন্তা করো না, তুমি কেউ নিচে নামাতে পারবে না। কেন পারবে না? এত মা বাবা তোমার সঙ্গে, এত মা বাবার আশীর্বাদ আছে,
এবং এত লোক যখন তোমার ভালো চায়, সামান্যতম লোক তোমার খারাপ করতে পারবে না। যারা ভিউ বাড়ানোর জন্য ভিডিও করি তোমার নামে খারাপ ইঙ্গিত করছে, আর যখন মানুষ কারোর পিছনে লাগে তখন জানতে হবে যে সেই মানুষের উন্নতি হচ্ছে। তো তোমার এটা উন্নতির পালা, এটা তোমাকে আরও পরিচিতি বাড়ালো, এবং যারা তোমাকে চিনতো না তারাও আজকে তোমাকে চিনব। তো এই জায়গা থেকে তোমার উন্নতিটা আরও বেশি হলেও মানুষ দুদিন পিছনে লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। তুমি যে কাজটা করছো সেই কাজটা অনাবারত করে যাবে, কেননা মানুষ যখন পিছনে বেশি লাগে তখন মানুষের উন্নতি হয়। তোমার উন্নতি আছে তাই তোমার পিছনে এত মানুষ লেগেছে। মানে না, একটা মানুষ ভালো কাজ করলে আশেপাশের মানুষগুলো সবাই যেমন পিছনে লাগে, তোমার ভালো কাজের পিছনে প্রত্যেকটা মানুষ তোমার পিছনে লেগেছে। এবং আমি ভিডিও অ্যাকচুয়ালি বানাই না খুব একটা, তবু যেটুকু বানাই আমার বড় কাছে বড়াই খাই। তবু তোমার এত একটা ভালো কাজ, আমি এই ভিডিওটা আজ থেকে 3-4 বছর থেকে আমি ভিডিওটা তোমার দেখি, তো আমার বেশ ভালো লাগে। আমি হয়তো কোনোদিন কমেন্ট করিনি, কিংবা আমি কারোর প্রোফাইলে ঢুকে কমেন্ট করাটাও খুব একটা পছন্দ করি না। মনে হয় যে সেই মানুষটার সাথে কথা বললে হয়তো ভিডিওটা বেটার হবে। তো যেদিন সামনাসামনি কথা বলতে পারবো সেদিনই বলবো, আর তাদের আমি কারোর বিরুদ্ধে কোনো কমেন্ট করবো না। সেই কমেন্টটা তো আমি না জেনে করবো। আমার তো সে যেটা জানা নাই যে সে আদৌ কী কমেন্টটা করছে, সেই কমেন্টটার ভিত্তিতে তো মানে অনেক কিছু কথা উঠে আসতে পারে। কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। আর কমেন্টটা যেহেতু লাখ লাখ মানুষ দেখে, এই জন্য আমি কমেন্ট অ্যাকচুয়ালি করি না। তবু তোমার এই খারাপ দিনই তোমার মানে এরপর দেখি, মানে আমার খুবই খারাপ লাগলো। এবং এই যে প্রত্যেকটা লোক তোমার দিকে ছুঁয়ে দিচ্ছে, আঙুল তুলছে, যেটা আমার খুবই খারাপ লাগছে। কেননা তুমি যেহেতু এত মা বাবার সেবা করো, হতেই পারে সংসার থাকলে ঝামেলা হতে পারে, তার বাবা অশান্তিতে মারামারিও হতে পারে, তবে আবার মেলও হতে পারে। তবে এই নিয়ে ফেসবুকে টানা হাঁচড়া যারা করছে, তারা কি তারা নিজের মা বাবাকে দেখছে? আমার এইটুকুই তাদের কাছে প্রশ্ন, যে তারা কি তার নিজের মা বাবাকে দেখছে কিংবা এভাবে সেবা যত্ন দিচ্ছে? তারা কি কিডনি বেচার থেকেও কি বড় কাজ করছে না, পাপ করছে না, যে নিজের মা বাবাকে রাস্তাতে ফেলে দিয়ে যাচ্ছে? তো যারা ফেলে দিয়ে যাচ্ছে, যাদের তুমি ভিডিও বানিয়ে পোস্ট করছো, তাদের খারাপ লাগা তৈরি হচ্ছে, তাই তোমার প্রতি আক্রোশ তারা বের করছে। কিন্তু এটা খুব বেশি দিন চলবে না, একটা সময় এটার প্রতিবাদ হবে এবং এটারও ইয়ে হবে। একদিন তুমি নিশ্চয়ই হচ্ছে কি প্রমাণ হবে যে তুমি কোনো দোষ করোনি। আর এটারই আমার শুভকামনা থাকবে তোমার জন্য, যে তুমি ঘুরে দাঁড়াবে। যে ভালো কাজ করে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে। এবং তোমার 4টি লোকের বটবড়াতে কিচ্ছু হবে না, বলে না শগুনের অভিশাপে কখনো গরু মরে না। আর তোমার এই কটা অভিশাপে কখনো গরু, তোমার কিছু ক্ষতি হবে না। তোমার সামনে, তোমার পাশে লাখো লাখো লোক তোমার পাশে আছে। তো খারাপ লোকদের বেশি ফেলে দাও, যারা ভালো, তোমার ভালো চায়, তোমার সাথে থাকতে চায়, তাদেরকে দেবে না। ওসব কথা বাদ দাও। যারা ফালতু কথা, ফালতু কমেন্ট করে তোমাকে দুঃখ দিতে চাইছে, এদের কথা তুমি ধরো না। যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, আর বাড়ালাম না। তো যে যেখান থেকে দেখবেন এবং করবেন, অবশ্যই আমি বলবো যে একজন সরকারকে সাপোর্ট করবেন। এর মতো ছেলে হয় না। এবং এই যে আমরা একটা মা বাবার সেবা করতে পারছি না, সে এতগুলো মা বাবার সেবা করছে, সে কারণ না কারণ তো মা বাবা। তো খারাপ লাগা তাদের হয় যাদের মাকে তুলে নিয়ে এসে হয়তো এতে রেখেছে, সেবাশ্রম রেখেছে, যে সেবা যত্ন করছে, তার ভিডিওটা অনেক লোকে দেখছে এবং তাকে 4 কথা শোনাচ্ছিল। হয়তো সে প্রতিবাদটা মৃদা সামন্তরের সাথে না করতে পারে, এটা বেশি মৃদা সামন্তরের নামে খারাপ কথা বলি মৃদা সামন্তরকে ছোটো করতে চাইছে। কিন্তু যে বড় তাকে কখনো ছোটো করা যায় না, যে বড় তাদের কখনো ছোটো করা যায় না। যারা চেষ্টা করছে তারা বৃথা চেষ্টা করছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।